আল্লাহ বলেন যাদেরকে ইলম দান করেছি তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। দুনিয়াতে এত মর্যাদা এত সম্মান আলেম ওলামা ছাড়া আল্লাহ তাআলা কাউকে দান করেন না। আপনি যত বড় এমপি হয়ে যান, যত বড় মন্ত্রী হয়ে যান, যত বড় কিছুই আপনি হয়ে যান না কেন, যতদিন আপনার ক্ষমতা ততদিন আপনার সালাম। আপনার ক্ষমতাও শেষ, আপনাকে গালি দিতেও মানুষ দ্বিধাবোধ করবে না, ঠিক না? ইতিপূর্বে আমরা দেখেছি তো গত 16টা বছর ধরে যাদেরকে বাংলার মানুষরা পূজা করত, যাদেরকে বাংলার মানুষরা দেখলে সালাম ছাড়া কথা বলতো না, সার ছাড়া কথা বলতো না, বেশি সময় লাগে নাই, আল্লাহ সামান্য একটু উলট পালট করে দিয়েছে, তাদের নাম শুনলেও মানুষ এখন থুতু দিতে ইচ্ছা করে, ঠিক না? ইজ্জত দেন কে? জোরে বলেন না কে? ইজ্জত পৃথিবীতে দুই ভাবে আসে। এক ভাবের ইজ্জত তো হলো দুনিয়ার ভিতর থেকে আসে, আরেক ভাবের ইজ্জত আসে সরাসরি আসমান থেকে। যেটা দুনিয়ার ভিতর থেকে আসে এটা ক্ষণস্থায়ী, এটার কোনো বেল নাই। ওই যে আপনার ক্ষমতা যতদিন আপনার ইজ্জত ততদিন, ক্ষমতা শেষ ইজ্জত শেষ, কথা বলেন ঠিক না? আরেক ইজ্জত আসে সরাসরি আসমান থেকে, যেটা ক্ষমতার সাথে কোনো মিল নাই, যেটা প্রভাবের সাথে কোনো মিল নাই, যেটা হলো বান্দার অন্তরের সম্পর্ক। আচ্ছা বলেন তো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় মাপের বুজুর্গ, আচ্ছা ওনাকে আমরা জীবনে দেখেছি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহিকে জীবনে দেখেছি, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে জীবনে দেখেছি, কিন্তু তাদের জন্য আমাদের অন্তরে মহাব্বত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? জীবনে দেখলামও না, এক কাপ চাও খাওয়াইলো না, একটু মেহমানদারিও করলো না, তারপরও তাদের জন্য আমাদের অন্তর ছেড়ে দেখেন কি পরিমাণ মহাব্বত। এই মহাব্বত দিয়েছেন কে? অপরদিকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি যেই জামানায় ছিল, ওই জামানায় তো একটা বাদশা ছিল, রাজা ছিল নাকি? এমন তো না যে ওই জামানায় কোনো বাদশা ছিল না। আচ্ছা বলেন তো, ওই জামানার বাদশার নাম কি? কেউ বলতে পারবেন এখানে? কেন? আচ্ছা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যেই জামানায় ছিল, ওই জামানায় তো একজন বাদশা ছিল। আচ্ছা ওই জামানার বাদশার নাম কি? কেউ বলতে পারবেন? অথচ ওই বাদশার হুকুমে দিন হতো, বাদশার হুকুমে রাত হতো, দিনকে রাত বানিয়ে ফেলতো, রাতকে দিন বানিয়ে ফেলতো, যাকে মন চাইতো জেলখানায় ঢোকাতো, যাকে মন চাইতো জেলখানা থেকে বের করতো। আচ্ছা ইতিহাস কি তাদেরকে মনে রেখেছে? কথা বলেন না, মনে রেখেছে? তাদেরকে ভুলে গেছে, তাদের অস্তিত্ব পর্যন্ত নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার অস্তিত্ব আছে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার অস্তিত্ব আছে, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার অস্তিত্ব আছে। তার মানে বোঝা যায়, যারা দুনিয়ার ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যাও, আলেম ওলামাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাও, জেনে রাখো ইতিহাস তোমাদেরকে ভুলে যাবে, আলেম ওলামাদেরকে স্মরণে রাখবে, ঠিক কিনা? এটাই বাস্তব। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার একটি হাদিস বলেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমা, তুমি আলেম হয়ে যাও, আলেম হয়ে যাও। আমি কেমন যেন প্রশ্ন করলাম, ও আল্লাহ আমি যদি আলেম হয়ে যাই তাহলে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে তিনি ঘোষণা করেন, যে ব্যক্তি আলেম হবে তার পুরস্কারের কোনো অভাব নাই, যে ব্যক্তি আলেম হবে তার সম্মানের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করবেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা এত পরিমাণ বাড়াবেন যার কোনো সীমারেখা নাই।
বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে একটি হাদিস এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার কার্য শুরু হয়ে যাবে, প্রতিটা মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবে, প্রত্যেকটা মানুষ যখন নিজের গুনাহের কারণে ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হবে, কারো ঘাম বের হয়ে টাকনু পর্যন্ত হবে, কারো ঘাম হতে হতে হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম হতে হতে কোমর পর্যন্ত হবে, কারো ঘাম হতে হতে নাক পর্যন্ত হবে। কেউ সেই ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। প্রত্যেকটা মানুষ তার গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। আসমানের সূর্যগুলো মানুষের এত নিকটে থাকবে, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষের বিচার করা শুরু করে দিবে, ওই বিচারের সময় যখন উপস্থিত করবে, প্রত্যেকটা মানুষের আমলনামা যখন প্রকাশ হয়ে যাবে, বাবা সন্তানের সামনে চেহারাটা নিচে নামিয়ে ফেলবে, মা সন্তানের সামনে চেহারা নিচে নামিয়ে ফেলবে, সন্তান বাবার সামনে চেহারা নিচে নামিয়ে ফেলবে, স্ত্রী স্বামীর সামনে চেহারা নিচে নামিয়ে ফেলবে, স্বামী স্ত্রীর সামনে চেহারা নিচে নামিয়ে ফেলবে। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে। এমন কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেমকে, কোন দ্বীনের দাঈকে আল্লাহ তাআলা মানুষের সামনে বিচার করবেন না। আল্লাহ তাআলা তার রহমতের একটা পর্দার ভিতরে তাকে ঢুকিয়ে ফেলবেন। তাকে ঢুকিয়ে আলেমকে জিজ্ঞাসা করবেন, ও আলেম, তুমি কি দুনিয়াতে এটা করেছো কিনা? তুমি কি দুনিয়াতে এটা করেছো কিনা? আলেম তো জানে আজকে তো আমি বড় ধরা খেয়ে গেছি, আজকে তো আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আলেম তখন স্বীকার করবে, আলেম বলতে থাকবে, আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেছি, দুনিয়ার মধ্যে আমি এই অন্যায়গুলো তো করেছিলাম। আলেম যখন অন্যায়টা স্বীকার করবে, ওই স্বীকার করার পরে আল্লাহ তাআলা আলেমকে বলবে, যাও যাও যাও, তুমি জাহান্নামের দিকে চলে যাও। আলেম যখন জাহান্নামের দিকে রওনা দিবে, আল্লাহ তাআলা তার মোহাব্বতের স্বরে আলেমকে একটা ডাক দিয়ে বলবে, ও আলেম, তোমাকে যদি আমি জাহান্নামে দিতাম, আমার 30 পারা কোরআন তোমার ভিতরে দিতাম না। ও আলেম, আমি যদি তোমাকে জাহান্নামে দিতাম, ও আলেম, তোমাকে আমি আমার দ্বীন শিখাইতাম না, আমার রসুলের হাদিস তোমার সিনার মধ্যে ঢুকাইতাম না। ও আলেম, যেহেতু তোমাকে আমি জান্নাতে দিব, এই জন্য আমি আল্লাহ নিজ গুণে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আর আলেম হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আলেমকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আলেমকে বলবে যে, আলেম শোনো, তোমার যত মনে চায়, যতজনকে মনে চায়, তুমি ধরে ধরে তোমার মোহাব্বতের মানুষদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্যই রসুল বলেন, কোন আলিমান, আলেম হও। এখন আপনারা বলবেন যে হুজুর, আলেম হওয়ার তো সুযোগ নাই, দাড়ি দুড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, এখন কি করব? আপনাকেও রসুল নিরাশ করেন নাই, আপনাকেও রসুল নিরাশ করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই তো কি হয়েছে, ছাত্র হয়ে যাও। ছাত্র হলে কি লাভ? যে কোরআনের ছাত্র হয়ে যাবে, যে দ্বীনের ছাত্র হয়ে যাবে, কোন মাদ্রাসার ছাত্র যখন বাসার থেকে বের হয়, মাদ্রাসার উদ্দেশ্যে যায়, কোরআন শিখতে যায়, যখন আস্তে 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 করে হাঁটা শুরু করে, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন। ফেরেশতারা তাদের নূরের পরগুলো মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা কি এখানে আছেন? আছেন আপনারা? তা আপনাদের কোনো আওয়াজ নাই কেন? পেটে কি ক্ষুধা লাগছে বেশি? হ্যাঁ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আল্লাহর নাম নিতে কষ্ট হয়। আই হায়, কাউন্দিয়ার মানুষ তো সবসময় তেজ দীপ্ত থাকে। কি বলেন? কাউন্দিয়ার মানুষরা কথা বলে ঠাস ঠাস। কথা বলবেন না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? কথা বলবেন, কথা না বললে তো কথা বলতে পারি না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। একজন তালেবুল ইলম যখন রওনা দেন,
ফেরেশতারা এসে তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما من طالب علم يختلف إلى باب العلماء إلا كتب الله له بكل قدم عبادة سنة। একজন তালেবুল ইলম যখন কোনো আলেমের কাছে আসা যাওয়া করে, ইয়াখতালিফু ইলা বাবিল উলামা, এখনো নিয়মিত ছাত্র হয় নাই, মানে মাত্র শুরু করেছে, যায় আর আসে, যায় আর আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে এত মর্যাদা দিয়েছেন, রসুল বলেন ওই ছাত্র যখন কোনো আলেমের কাছে দিন শিখার জন্য যাওয়া আসা করে, ওই ছাত্র একটা কদম দেয় আর আল্লাহ তাআলা 1 বছর ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আপনার সন্তানকে নিয়ে রওনা দেন, আপনি সন্তানকে সাহায্য করার কারণে আপনিও সেই সওয়াবের অংশীদার হবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আপনি যখন আপনার সন্তানকে দিয়ে রওনা দিচ্ছেন, সন্তানের পায়ের নিচে যেমন নূরের পর বিছানো থাকে, আপনিও সেই নূরের পরের উপর হেঁটে হেঁটে মাদ্রাসায় যান। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, চিন্তা করে দেখেন। এই জন্য ছাত্র হতে পারবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, বয়স্ক যারা হয়ে গেছেন, বুড়া মানুষ, চিন্তা করবেন, হুজুর আমাদের তো এখনো ছাত্র হওয়ার সুযোগ নাই, আমাদের বয়স হয়ে গেছে। আপনিও ছাত্র হতে পারবেন। আপনার পাশে যেই মাদ্রাসা আছে সেখানে চলে যান, সেখানে গিয়ে বলেন যে হুজুর আমি একটু দিন শিখতে চাই, আমাকে একটু শিখান। মাদ্রাসা 2 ধরনের মাদ্রাসা। এক ধরনের মাদ্রাসাটা হলো 24 ঘন্টা মাদ্রাসায় থেকে পড়াশোনা করা যায়, এটা এক ধরনের মাদ্রাসা। আমার উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ, তিনি আরেকটা মাদ্রাসার নাম দিয়েছেন মোবাইল মাদ্রাসা। মোবাইল মাদ্রাসা চেনেন? মোবাইল যেমন পকেটে পকেটে নিয়ে ঘোরা যায়, ওই মাদ্রাসাও এরকম জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, খালি ঘুরলেই হয়। সেটা হলো দাওয়াতে তাবলীগ। আপনারা বয়স্ক যারা আছেন, যাদের বয়স হয়ে গেছে, দিন শিখার জন্য তাবলীগে বের হয়ে যান, দাওয়াতে তাবলীগে বের হয়ে যাবেন। ইনশাআল্লাহ ধীরস্থিরতার সাথে নিরিবিলি যখন নামাজ শিখবেন, দিন শিখবেন, মাসলা মাসালা শিখবেন, তখন দেখবেন দুনিয়ার স্বাদ কত, মজা কত। যে ব্যক্তি মোহাব্বতের সাথে নামাজ পড়তে পারে, ওই ব্যক্তি নামাজের স্বাদ বোঝে। যে মোহাব্বতের সাথে নামাজ পড়তে পারে না, নামাজের হুকুম আহকাম জানে না, ওই ব্যক্তির নামাজ তার কাছে ভালো লাগবে না। वो सजदा जिससे रूह ज़मी काँप जाती थी, वो सजदा जिससे रूह ज़मी काँप जाती थी, उसी को आज तरसते हैं मिंबरो मेहराब, उसी को आज तरसते हैं मिंबरो मेहराब। बोले एमन सजदा যে বান্দা জমিনের মধ্যে সেজদা দেয় আর জমিনের মধ্যে কাঁপকাঁপানি শুরু হয়ে যায়, জমিনের মধ্যে কাঁপকাঁপানি শুরু হয়ে যায়। আর আজকের এই মিম্বর, এই মসজিদের জায়নামাজগুলো ওই সমস্ত নামাজিদেরকে তলব করে। ওই সমস্ত নামাজিরা কোথায়? যারা জমিনের মধ্যে সেজদা দেয় আর তাদের খবর আরশে আজিমে পৌঁছে যায়। আর আমাদের মতো গুনাহগার বান্দারা যখন জমিনের মধ্যে কপাল ঠেকিয়ে দেয়, আল্লামা ইকবাল বলেন কেমন যেন জমিন থেকে একটা আওয়াজ আসতে থাকে, আওয়াজ मैं जो सर्ब सजदा हुआ कभी तो जमी से आने लगी सदा, मैं जो सर्ब सजदा हुआ कभी तो जमी से आने लगी सदा, तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में, तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন জমিনের মধ্যে সেজদা দেই, এই জমিন থেকে কেমন যেন একটা আওয়াজ আসতে থাকে, আওয়াজ। জমিন কেমন যেন বলে, ও কপাল পোড়া, তোর নাপাক কপালটা আমার মধ্যে ঠেকিয়ে তুই তো আমাকে পুরা নাপাক করে দিলি। তার কারণ হলো
আমরা একদিকে সেজদা দেই আর মাথা চলে বাজারে বাজারে, দোকানে দোকানে, একদিকে আল্লাহকে সেজদা দেই আর অন্যদিকে দোকানের হিসাব করি, অন্যদিকে কোথায় কি করব না করব সেগুলোর প্ল্যান করতে থাকি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অবহেলা বশত নামাজ পড়ে, হেলায় খেলায় নামাজ পড়ে। নামাজে দাঁড়ালো কোনো মন নাই, নামাজে দাঁড়ালো কোনো চিন্তা নাই, অথচ নামাজে দাঁড়ালে চিন্তা করা দরকার ছিল আমি বাদশার বাদশা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। এজন্য রাসূল বলেন সল্লি ফাইন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এমন হয় তুমি নামাজ পড়ছো আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে এমন একটা ভাব করে তুমি নামাজ পড়ো আল্লাহ যেন তোমাকে দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন তোমাকে দেখতেছে। এই জন্য ভাই, নামাজ তো তখন শুদ্ধ হবে যখন নিয়ম কানুন জানা থাকবে। যদি আমি নিয়ম কানুনই না জানি, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, নফল কোনটা, সুন্নত কোনটা, এটাই যদি না বুঝি, তাহলে বলেন নামাজ কি শুদ্ধ হবে? জবান খুলে বলেন শুদ্ধ হবে? নামাজ তো শুদ্ধ হবে না। আর এই নামাজ পড়লাম কি লাভ হলো? অনেকে কাবা শরীফে চলে যায়, নামাজ পড়তেই থাকে, সূরা কেরাত ঠিক নাই, ওয়াজিব ফরজ বিধান কিচ্ছু ঠিক নাই। আরে ভাই, কাবা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তো তখন আসবে, আগে তো নামাজ শুদ্ধ হতে হবে। এজন্য ভাই, যারা বয়স্ক আছেন তারা নামাজ শেখার জন্য চলে যাবেন দাওয়াতে তাবলীগের মেহনতে। যান আপনি সেখানে, আস্তে আস্তে আপনাকে নামাজ শিক্ষা দিবে, সূরা শিক্ষা দিবে, মাসলা মাসালা শিক্ষা দিবে। শিখতে শিখতে একটা পর্যায়ে নিজের ভিতরে যখন আসবে তখন আমল করতে স্বাদ লাগবে, মজা লাগবে। এজন্য রাসূল বলেন আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। তাহলে বোঝা গেল ছাত্র 2 ধরনের হওয়া যায়। এক ধরনের ছাত্র তো হচ্ছে পরিপূর্ণভাবে মাদ্রাসায় চলে যাওয়া, মাদ্রাসায় গিয়ে সময় দেওয়া, ওখানে গিয়ে ছাত্র সেজে যাওয়া, এটা এক ধরনের মাদ্রাসা। আরেক ধরনের মাদ্রাসা হচ্ছে মসজিদ মাদ্রাসা। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা দাওয়াতে তাবলীগের সাথী ভাইরা সমস্ত কাজ থেকে ফারেক করে শুধুমাত্র আল্লাহর ঘরে মেহমান বানিয়ে দেন। দুনিয়ার কোনো টেনশন থাকে না, মোবাইল চালানো বন্ধ, অন্যরকম কোনো কথা বলা বন্ধ, বন্ধু বান্ধবের আড্ডা দেওয়া বন্ধ। সেখানে যাবা, 3 দিন খালি দিন শিখবা, দিনের কথা শিখে আসবা। এই জন্য যারা বয়স্ক তাদের জন্য এই সুযোগ আছে। রাসূল আপনাদেরকেও নিরাশ করে নাই। যে ব্যক্তি আলেম হতে পারল না তার জন্য রাসূলের পরামর্শ হচ্ছে আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। ছাত্র বয়স্কও হতে পারে, ছোটও হতে পারে। এরপরে আবার আসেন, রাসূল বলেন আও মুঈনান। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো খুব ব্যস্ত, আমি তো আলেমও হতে পারলাম না, ছাত্রও হতে পারলাম না, তাহলে আমার জন্য কি রাসূলের সুপারিশ নাই? রাসূল আপনাকেও নিরাশ করেন নাই, রাসূল আপনাকেও নিরাশ করেন নাই। আপনার ব্যাপারে রাসূল বলছেন আও মুঈনান, আলেম হতে পারো নাই সমস্যা নাই, ছাত্র হতে পারো নাই সমস্যা নাই, তুমি আলেম এবং ছাত্রদের সহযোগী হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাই, এটা সহজ কি সহজ না? এটা অনেক সহজ। যে ব্যক্তি কোনো আলেমের সহযোগিতা করবে, যে ব্যক্তি দ্বীনের কাজের সহযোগিতা করবে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাসর নাসর ওই আলেমের সাথে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে তার মহাব্বত তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার সাথেই উঠাবেন। সুবহানাল্লাহ। ভাই, আলেমদের সাথে আমাদের হাসর নাসর হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ আপনি আমাদের সবাইকে আলেম ওলামাদের সাথে হাসর নাসর করে দিয়েন, বলেন না আমিন। আলেমদেরকে সাহায্য করা। বুখারী শরীফের আরেকটি হাদিস শোনেন, কিয়ামতের দিন কিছু কিছু মানুষ জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে।
যখন বিভিন্ন মানুষ জান্নাতের দিকে যেতে থাকবে, আলেম ওলামা জান্নাতের দিকে যেতে থাকবে, আস্তে করে ওই আলেমকে ধরবে, ধরে বলবে আপনি কি ভুলে গেছেন দুনিয়াতে আমি আপনার দ্বীনের কাজের সহযোগী ছিলাম? আপনার কি মনে নাই যে দ্বীনের কাজে আমি আপনাকে দুনিয়াতে সহযোগিতা করতাম? আজকে আমাকে রেখে আপনি যান কই? জান্নাতে যেতে গেলে আলেমকে বাধা দিবে, পরবর্তীতে আলেম এসে আল্লাহর কাছে সুপারিশ করবেন যে আল্লাহ, এই লোকটা দুনিয়াতে থাকতে আমার জন্য দ্বীনের কাজে সহযোগিতা করত, আল্লাহ আজকে তাকে ছেড়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে যাও, তাকে নিয়েই তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আলেমকে মোহাব্বত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আলেমকে সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই যে আপনাদের সামনে একটি মাদ্রাসা, আব্দুল হাফেজ আব্দুল মালিক দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকের জন্য উচিত এই মাদ্রাসার পাশে দাঁড়ানো, মাদ্রাসার আপদে বিপদে সমস্ত কিছুতে হুজুরের কাছে গিয়ে খোঁজ নেওয়া যে ওস্তাদ কোনো প্রয়োজন হলে আমাকে ডাক দেন, কোনো বিপদ হলে আমাকে বলেন, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আছি। কাল কিয়ামতের ময়দানে নবী রাসূলদের সাথে হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। এখন অনেকে বলতে পারেন হুজুর মাদ্রাসার আলেমদেরকে সহযোগিতা করার মতো এই পরিমাণ অর্থ তো আমার নাই। সহযোগিতা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বুদ্ধি দিয়ে সহযোগিতা করা, শ্রম দিয়ে সহযোগিতা করা, আরেকটা হচ্ছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা। আপনি টাকা পয়সা দিয়ে পারলেন না, বুদ্ধি দিয়ে করেন, শ্রম দিয়ে করেন, শারীরিকভাবে খেটে করেন, তারপরও এখান থেকে মাহরুম হয়েন না। অনেকে হয়তো এই কথা বলবেন যে হুজুর শ্রম দেওয়ার বয়সও তো নাই, টাকা পয়সারও নাই, শরীরে শক্তিও নাই, মাথায় তেমন বুদ্ধিও নাই, আল্লাহ রসুল আপনাকেও নিরাশ করেন নাই, বলেন না সুবহানাল্লাহ। রসুল আপনাকেও নিরাশ করেন নাই। রসুল বলেন কোন আলিমান, আলেম হয়ে যাও, আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও, ছাত্র হতে পারো নাই, আও মুঈনান, সাহায্য করো, সাহায্যকারী হতে পারো নাই, আও মুহিব্বান, আলেম ওলামাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কেউ যদি আলেম ওলামাদেরকে ভালোবাসে, ওই ভালোবাসার বিনিময়েও আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। আলেমদেরকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, এটা ঈমানের একটা অংশ। নবীর ওয়ারিসদেরকে ভালোবাসা, ইসলামকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, এটা দ্বীনের একটা অংশ। ভাই ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? এই দিলের ভিতরে দ্বীনের ভালোবাসা ঢুকাতে হবে, আলেম ওলামার ভালোবাসা ঢুকাতে হবে। যদি এই দিলের ভিতরে আলেমদের ভালোবাসা না ঢুকাতে পারি, যদি এই দিলের ভিতরে ওলামায়ে কেরামের ভালোবাসা না ঢুকাতে পারি, এই দিলের ভিতরে শয়তান বাসা বাঁধবে, শয়তানের ভালোবাসা ঢুকবে, নায়ক নায়িকার ভালোবাসা ঢুকবে, খেলোয়াড়ের ভালোবাসা ঢুকবে। জোরে বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। কারণ মানুষের দিল কখনো খালি থাকে না, এই দিল সবসময় উথাল পাথাল করতেই থাকে। সমুদ্রের ঢেউ যেমন উথাল পাথাল করে, মানুষের দিলটাও এরকম উথাল পাথাল করে। दिल बहर मोहब्बत है मोहब्बत ये करेगा, दिल बहर मोहब्बत है मोहब्बत ये करेगा, लाखों उनको बचा तू ये किसी पर तो मरेगा, लाखों उनको बचा तू ये किसी पर तो मरेगा। এই দিলটা হচ্ছে বান্দার ভালোবাসার সমুদ্র। এই ভালোবাসার সমুদ্র, এটা কখনো খালি রাখা যায় না। এই দিলকে যদি কারো ভালোবাসা থেকে খালি রাখা হয়, এই দিল উথাল পাথাল শুরু করে দেয়, ওখানে কারো না কারো উপর দিল ফেদা হয়ে যাবে। যদি আল্লাহর ভালোবাসা না থাকে, আল্লাহর রসুলের ভালোবাসা না থাকে, তাহলে শয়তানের ভালোবাসা দিলের ভিতরে ঢুকে যাবে। এই দিলটাকে ঠিক করা, এটা অনেক বড় দায়িত্ব, অনেক বড় কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিলকে ঠিক করে ফেলতে পেরেছে, তার পুরা কেমন যেন পুরা শরীরটাই ঠিক হয়ে গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে নাও এই মানুষের শরীরের মধ্যে এমন একটা টুকরা আছে, এই টুকরাটা যদি কোনো মানুষ ভালো করে ফেলে, এই টুকরাটা যদি কারো ভালো হয়ে যায়, পুরা শরীরটাই তার ভালো হয়ে যাবে। আর এই টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে পুরা শরীরটাই খারাপ হয়ে যাবে। রাসূল বলেন, তোমরা জানো কি না ওই টুকরাটা কি? রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে নাও এটা হলো মানুষের অন্তর, মানুষের দিল, মানুষের অন্তর। যেই ব্যক্তির দিল খারাপ হয়ে গেছে, ওই ব্যক্তির পুরা দুনিয়াটাই খারাপ হয়ে গেছে। যে ব্যক্তির দিল খারাপ, ওই ব্যক্তির সারা শরীরটাই খারাপ, তার চিন্তাটাও খারাপ, পুরা দুনিয়াটাই তার জন্য খারাপ। আর যে ব্যক্তির দিল ভালো, ওই ব্যক্তির জন্য সব কিছু ভালো, ওই ব্যক্তির চিন্তা ভালো, ওই ব্যক্তির শরীর ভালো, ওই ব্যক্তির জন্য সারা দুনিয়াটাই ভালো। এই জন্য দিলটাকে ঠিক করা, এই দিল এমনি এমনি ঠিক হবে না। দিলটা ঠিক করার জন্য অনেক মেহনত লাগে, অনেক পরিশ্রম লাগে। কোনো আল্লাহওয়ালা বুজুর্গের হাতে হাত রেখে দিলটাকে ঠিক করা লাগে। কোনো হক্কানি আলেমের কাছে চলে যান, তার কাছে গিয়ে দিলের অবস্থা বলেন, মনের যত পেরেশানি আছে, যত গুনাহের জঞ্জাট আছে, সব গিয়ে তার কাছে খুলে বলেন। এরপরে তিনি আপনাকে দিক নির্দেশনা দিবেন, কিভাবে চলবেন, কিভাবে সামনের দিকে যাবেন। দেখবেন ইনশাআল্লাহ দিল আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এটা একদিনে ঠিক হবে না, একদিনে ঠিক হওয়ার বিষয় না। দিল ঠিক করতে অনেক সময় লাগে, নষ্ট করতে কি 1 সেকেন্ডও সময় লাগে? জোরে বলেন না, 1 সেকেন্ড সময় লাগে? বান্দা গুনার মধ্যে পড়লেই তো শেষ, দিল মুহূর্তে শেষ হয়ে গেল। যেমনি এই যে একটা এত বড় জনপদ, এক সময় তো এত বড় জনপদ ছিল না। এক সময় সব দিকে নদী ছিল, সামান্য একটা টিলা উঠেছে, কেউ না কেউ এসে সেখানে বসবাস শুরু করেছে। আশপাশে আরো কয়েকটা ঘর হয়েছে, আরো কয়েকটা বাড়ি হয়েছে, আস্তে আস্তে একটা ইউনিয়ন হলো, এরপরে আস্তে আস্তে একটা থানায় পরিণত হয়ে গেল। এটা তো একদিনে হয় নাই। কিন্তু বলেন তো, নদী যদি উত্তাল হয়ে যায়, নদী যদি পেরেশান হয়ে যায়, উত্তাল সমুদ্র যদি এদিকে ধাওয়া করে, বলেন তো এই এলাকা থাকবে? এই এলাকা থাকার তো কথা না। অথচ এই এলাকায় বসতিগুলো গাড়তে কি পরিমাণ সময় লেগেছে। কিন্তু নদী যখন উত্তাল হয়ে যাবে, ধাক্কা দেওয়া শুরু করে দিবে, মুহূর্তের মধ্যে সব কিছু ম্লান করে দিবে, শেষ করে দিবে। দিলটাও এরকম, দিলটাকে তৈরি করতে অনেক সময় লাগে, শেষ করতে 1 সেকেন্ড সময়ও লাগে না। এই জন্যই তো কবি বলেন, वीरान भी देखे है आबाद भी देखी है, वीरान भी देखे है आबाद भी देखी है, जो उजड़े तो फिर न बसे दिल वो निराली बसती है, जो उजड़े तो फिर न बसे दिल वो निराली बसती है, दिल का उजड़ना सहल सही बस न खेल नहीं भाई, दिल का उजड़ना सहल सही बस न खेल नहीं भाई, बसती बस ना खेल नहीं ये तो बसते बसते बसती है, बसती बस ना खेल नहीं ये तो बसते बसते बसती है। কবি বলেন, আমি কত বিরান মরুভূমি দেখেছি এবং কত আবাদওয়ালা ঘর বাড়ি আমি দেখেছি, কত বড় বড় জনপদ আমি দেখেছি। একদিনে কিন্তু বড় জনপদ তৈরি হয় না। এক একটা ঘর ঘর তৈরি হতে হতে একটা বাড়ি হয়, কয়েকটা বাড়ি তৈরি হতে হতে একটা পাড়া হয়, কয়েকটা পাড়া মিলে একটা মহল্লা হয়, কয়েকটা মহল্লা মিলে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয়, কয়েকটা থানা মিলে একটা জেলা হয়। কিন্তু নদীর উত্তাল তরঙ্গ যখন তাদেরকে আঘাত হানে, মুহূর্তের মধ্যে সব কিছু খান খান হয়ে যায়।
এই জন্য আমরাও যদি মনে করি আমাদের দিলটা ঠিক হয়ে যাবে, এত সহজ না। এই দিলটাকে ঠিক করার জন্য আল্লাহ আল্লাহর সোহবতে বসা লাগবে। এই দিলটাকে ঠিক করার জন্য দ্বীনের মেহনতে বের হওয়া লাগবে। এই দিলটাকে ঠিক করার জন্য কোরআনের মজলিসে বসা লাগবে। আলেম ওলামাদের দরজায় দরজায় ঘুরতে হবে। আল্লাহ ওয়ালা বুজুর্গদের পায়ের কাছে পড়ে থাকতে হবে। তাহলেই এই দিল আস্তে আস্তে ঠিক হবে। কারণ কেউ যদি দিল ঠিক না করে যদি কবরে যায়, ও তো শেষ। আল্লাহ আপনি আমাদের সবার দিলটাকে ঠিক করে দেন, বলেন না আমিন। দিল তখনই ঠিক হবে যখন আলেম ওলামাদের মোহাব্বত অন্তরে তৈরি হবে। প্রত্যেকে একটা কাজ করবেন, যেই আলেমকে আপনার কাছে ভালো লাগে, যেই আলেমের কথা শুনতে আপনার কাছে ভালো লাগে, তার কাছে গিয়ে বলবেন, হুজুর আজকে থেকে আপনি আমার দূরের কেউ না, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। একজন আলেমকে নিজের পরিবারের সদস্য বানিয়ে নেবেন। একজন হক্কানি আলেমের কাছে গিয়ে পড়ে থাকবেন। আপনার যত রকম পেরেশানি আছে, যত রকম প্রশ্ন আছে, দিলের যত কৌতূহল আছে, সব উজাড় করে সেই আলেমকে বলে দিবেন, জানিয়ে দিবেন তাকে। সমস্ত সমস্যায় তার শরণাপন্ন হবেন। ইনশাআল্লাহ রাস্তা হারাবেন না, বরঞ্চ সেই আলেমের মাধ্যমে সঠিক রাস্তায় পরিচালিত হবেন ইনশাআল্লাহ। এখন থেকে পাক্কা নিয়ত করেন, একজন আলেমকে মুরব্বী বানাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে দেখান। পারবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, বলেন আমিন। পাক্কা নিয়ত করে ফেলবেন যে আমার কাছে আপনার যেই আলেমটাকে ভালো লাগে আপনি যান তার কাছে হাতে হাত রাখেন। হাতে হাত রেখে তাকে বলেন যে আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য আপনাকে মোহাব্বত করি। আমার যত পেরেশানি আছে, আমার যত বিপদ আছে, সব আপনার কাছে বলবো। আপনি আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে দিক নির্দেশনা দিবেন। ইনশাআল্লাহ দুনিয়াতে জান্নাতে বসবাস করবেন। দুনিয়া জাহান্নাম হবে না, বরঞ্চ দুনিয়া জান্নাত হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, ছাত্রকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, মসজিদকে ভালোবাসো, দ্বীনকে ভালোবাসো। যে ব্যক্তি আলেম হতে পারল না, সমস্যা নাই, ছাত্র হয়ে যাক। যে ব্যক্তি ছাত্র হতে পারল না, সমস্যা নাই, সাহায্যকারী হয়ে যাক। যে ব্যক্তি সাহায্যকারী হতে পারল না, সমস্যা নাই, আলেমকে মোহাব্বত করুক। আচ্ছা বলেন তো, মোহাব্বত করতে কি টাকা লাগে? আরে কথা বলেন না, টাকা লাগে? মোহাব্বত করতে পয়সা লাগে? মোহাব্বত করতে কি কষ্ট হয়? তাহলে সমস্যা কি? আমরা কেন মোহাব্বত করতে পারবো না? আর রাসূল তো বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করবে সে তার সাথে তার হাসর নাসর হবে। কিন্তু আজকে তো আমাদের মোহাব্বত হয়ে গেছে সিনেমার নায়ক নায়িকাদের প্রতি। ওই নায়কে যেই স্টাইলে চুল কাটে, আমাদের যুবক ভাইরা একই স্টাইলে চুল কাটে। ওই খেলোয়াড় যে স্টাইলে চুল কাটে, আমাদের যুবক ভাইরা একই স্টাইলে চুল কাটে। কথা বলেন ঠিক না? এটাই তো বাস্তব। তাহলে বলেন তো, এই যে আপনি তার বেশভূষা গ্রহণ করলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি কোন উম্মতের কোন জাতির বেশভূষা গ্রহণ করে, তার হাসর নাসর তাদের সাথে হবে। আপনি যে মেসিকে দেখে, রোনালদোকে দেখে আপনি যে আপনার মাথার চুলগুলো ওইভাবে কাটিং করলেন, ওরকম জার্সি পরলেন, তা আপনার হাসর নাসর তো সেই মেসির সাথে হবে। আপনার হাসর নাসর তো সেই নাফরমানের সাথে হবে। আপনি আজকে আলেমকে মোহাব্বত করতে পারেন না, আপনি ঠিকই তো নেতার পিছনে দৌড়ান, ঠিকই তো আপনাকে সামান্য একটা জিলাপি খাওয়ায়, মাঝে মাঝে একটু বিরিয়ানি খাওয়ায়, আর দেখা হলে বা একটু পিঠের মধ্যে থাবড় দিয়ে বাহ বাহ করতে বলে, বাস এতেই আপনি খুশি। ওই নেতার পিছনে দৌড়ানো শুরু করে দিলেন। অথচ উলামায়ে কেরাম, দ্বীনের রাহবার, তাদের পিছনে যাওয়ার আপনার সময় হয় না। কথা বলেন ঠিক না? এটাই তো বাস্তব। তা আপনি যে আজকে যেই নেতার পিছনে দৌড়ান, ওই নেতা ঘুষখোর, ওই নেতা সুদখোর, ওই নেতা হারামখোর, ওর হাসর নাসর হবে হারামখোরের সাথে, ওর হাসর নাসর হবে সুদখোরের সাথে। আপনিও যদি তার সাথে চলেন, আপনার হাসর নাসরও তো তার সাথে হবে, ঠিক কিনা? কিসের নেশায় দৌড়াচ্ছেন বলেন? কিসের নেশায়? আর আমাদেরকে এমন গণতন্ত্র নামক মূলা আমাদের সামনে ঝুলিয়ে দিয়েছে, বুঝ বুদ্ধি দেখার দরকার নাই। নেতা যেদিকে আমিও সেদিকে। নেতা আবার ক্ষমতার থেকে শেষ,
নেতারে গিয়ে জিজ্ঞাসা করে না নেতা সাহেব কেমন আছে? এই কথা বলেন ঠিক কিনা? নেতার যতদিন ক্ষমতা ততদিন নেতার সালাম, কিন্তু নেতা যখন ক্ষমতায় নাই ওই নেতার খোঁজ নেওয়ার মতো মানুষ নাই। এদেরকে ভালোবেসে লাভ নাই, এদেরকে ভালোবেসে লাভ নাই। জাতি ইতিপূর্বে দেখেছে আপনারা যাদেরকে ভালোবেসেছেন, আপনারা যাদেরকে মোহাব্বত করেছেন, যাদের জন্য আপনাদের সব কিছু কোরবান করে দিয়েছেন, তারা বন্দুকের নলের মধ্যে রেখে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, ঠিক কিনা? কোনো লাভ হয় নাই। মাঝখানে মায়ের কিন্তু আপনি খাচ্ছেন, মাঝখানে বিপদে কিন্তু আপনি আছেন। এজন্য আল্লাহর ওয়াস্তে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, এমন কোন নেতাকে মানব না, এমন কোন নেতার পিছনে চলবো না যেই নেতা ক্ষমতার থেকে চলে গেলে আমাকে পলায়া পলায়া থাকতে হয়, ঠিক কিনা? আর কত বুঝবেন? কবে বিবেক হলে বুঝবেন? কবে আমাদের বিবেক উদয় হবে? এজন্য তাদেরকে মোহাব্বত না, মোহাব্বত করতে হবে কাকে? জোরে বলেন না কাকে? ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করতে হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মুহিব্বান, আলেম ওলামাদেরকে ভালোবাসো। কিন্তু রাসূল এই হাদিসের শেষে সবাইকে একটা সতর্ক করেছেন। কি সতর্ক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুন খামিসা, ওয়ালা তাকুন খামিসা, কিন্তু পঞ্চম নাম্বার হয়েও না। পঞ্চম নাম্বার মানে কি? আলেম বিদ্বেষী হয়েও না। যদি আলেম বিদ্বেষী কেউ হয়ে যায় ওর দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। দুনিয়াতেও শেষ হয়ে যাবে, আখেরাতেও শেষ হয়ে যাবে। আজকে দেখবেন মানুষরা এখনো আলেম ওলামাদেরকে ভালোবাসে। এই বাংলার মানুষরা এখনো আলেম ওলামাদেরকে মোহাব্বত করে। কাউকে যদি মাথায় তুলে মানুষ রাখে, আলেম ওলামাদেরকে রাখে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখনো আলেমদেরকে মোহাব্বত করে। আলেমদেরকে যদি মোহাব্বত না করতেন, এত কষ্ট করে নিচে ছালার চটের মধ্যে বসে থাকতেন? এটা তো আলেমদেরকে মোহাব্বত করার বহির্প্রকাশ, কোরআনকে মোহাব্বত করার বহির্প্রকাশ। আলেমদেরকে সবাই এখনো মোহাব্বত করে, কিন্তু একটা দল এমন আছে এরা সব সময় চেষ্টা করে আলেম ওলামাদের চরিত্রকে কেমনে নষ্ট করা যায়, জাতির সামনে আলেম ওলামাদেরকে কেমনে হেয় প্রতিপন্ন করা যায়, জাতির সামনে আলেম ওলামাদেরকে কেমনে নিকৃষ্ট বানিয়ে রাখা যায়। এই জন্য আলেম ওলামাদেরকে এক একটার উপর এক একটা নির্যাতনের তকমা লাগিয়ে, এক একটা জুলুমবাজের তকমা লাগিয়ে আলেম ওলামাদের হাতের মধ্যে রশি বেঁধে, হ্যান্ডকাপ বেঁধে বেঁধে তারা বিভিন্ন থানায় থানায়, অলিতে গলিতে আলেম ওলামাদেরকে ঘুরিয়েছিল। বেশি দিন যাওয়া লাগে নাই, সামান্য সময়ের ব্যবধানে আলেমরা মুক্ত বাতাসে ঘুরছে, আর আল্লাহ তাআলা সেই রশিকে তাদের হাতে লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা? বেশি সময় লাগবে না। আল্লাহ যখন ধরে ধরে না, ধরে না, ধরলে আবার ছাড়ে না। এটা আল্লাহ তাআলার চিরাচরিত বিধান। ধরবে না, ঢিল দিবে, ঢিল দিবে। আল্লাহ দেখে বান্দা একটু তওবা কর। যেমন দুনিয়ার মানুষ যখন গুনাহ করে, ফেরেশতা কিন্তু সাথে সাথে লেখে না। দুই কাঁধে দুই ফেরেশতা থাকে। নেকির কাজ করলে সাথে সাথে লিখে ফেলে, সাথে সাথে শুধু লেখে না, নেকির কাজের যখন নিয়ত করে, নিয়ত করতে দেরি, ফেরেশতা লিখতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যদি ওই নেকির কাজটা আবার করে, তাহলে আল্লাহ তাআলা কি করেন? ডাবল সওয়াব বান্দাকে দান করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি গুনার পরিকল্পনা করে, গুনার পরিকল্পনা করলে আল্লাহ কিন্তু গুনাহ লেখেন না। ফেরেশতাদেরকে নিষেধ করেন, বান্দা তো মাত্র পরিকল্পনা করেছে, লিখো না। শুধু তাই নয়, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করলেও আল্লাহ নিষেধ করে, বান্দা এখন একটু লিখিস না। ফেরেশতাকে বলে এখন লিখিস না। এক হাদিসের মধ্যে আছে 6 ঘন্টা, আরেক হাদিসের মধ্যে আছে 12 ঘন্টা, আরেক জায়গায় আছে সারা দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অপেক্ষা করতে বলেন, ও ফেরেশতা তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো। হতে পারে আমার বান্দা ভুল করে গুনাহ করে ফেলেছে, হতে পারে আমার বান্দা তওবা করবে। যেই না বান্দা তওবা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা লেখার দরকার নাই, বান্দা তওবা করেছে, আমি বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? এজন্য ভাই,
আলেম ওলামাদের সাথে যত থাকবেন তত দ্বীনি কাজে আপনি শরীক হতে পারবেন। যত আলেমদের কাছে থাকবেন, যত মাদ্রাসার কাছে থাকবেন, তত বেশি দ্বীনি পরিবেশে থাকবেন। আর যদি আপনি মাদ্রাসার পরিবেশ থেকে, দ্বীনি পরিবেশ থেকে, ওলামায়ে কেরামের সোহবত থেকে যদি আপনি দূরে সরে যান, আপনি বিপদে পড়বেন।